গ্রাম পুলিশের অবসরপ্রাপ্ত ভাতা নিয়ে অনেকদিন ধরে কিন্তু জটিলতা চলছে। চলতি 2024-25 অর্থবছরের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ দফাদার ও মহল্লাদার আনুতোষিক ভাতা প্রদানে উদ্ভূত জটিলতা দূরীকরণ সংক্রান্ত। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা গ্রাম পুলিশ রয়েছেন, আপনারা যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, আপনাদের জন্য কিন্তু সুখবর। গ্রাম পুলিশের অবসরপ্রাপ্ত ভাতা নিয়ে অনেক দিন ধরে কিন্তু জটিলতা চলছে। আপনারা যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, আপনাদের কিন্তু অবসরপ্রাপ্ত ভাতার জন্য আপনাদেরকে ইউনো অফিস থেকে ডিসি অফিস পর্যন্ত অবসরপ্রাপ্ত ভাতার জন্য দাঁড়ে দাঁড়ে অনেক দিন ধরে ঘুরতে হচ্ছে। অনেক দিন ধরেই ঘোরার পরও কিন্তু আপনারা এই অবসরপ্রাপ্ত ভাতা সঠিকভাবে পাচ্ছেন না। গ্রাম পুলিশের অবসরপ্রাপ্ত ভাতা নিয়ে অনেক দিন ধরে কিন্তু জটিলতা চলছে। জটিলতা দূরীকরণ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে, জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। গ্রাম পুলিশ ভাই ও বোনদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করে থাকি, কারণ গ্রাম পুলিশ বাহিনীর দেখার মতো কেউ নেই। গ্রাম পুলিশ বাহিনীর এই নোটিশগুলো ওয়েবসাইটে প্রকাশিত হলে আমি এই নোটিশগুলো ওয়েবসাইট থেকে নিয়ে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আপনারা অনেকেই আছেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, কিন্তু একটি লাইক কমেন্টস করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি ভিডিওগুলো দেখে বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন। লাইক কমেন্টস করলে পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি, শাখা 2, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এই নোটিশটি কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 17 মার্চ, আর আপনারা এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন 13 মার্চ 2025। বিষয়: চলতি 2024-25 অর্থ বছরে অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার আনুতোষিক ভাতা প্রদানে উদ্ভূত জটিলতা দূরীকরণ সংক্রান্ত এই নোটিশটি প্রকাশিত হয়েছে। উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চলতি 2024-25 অর্থ বছরের গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার অবসর ভাতা আনুতোষিক ভাতা খাতের নতুন কোড নাম্বার 373115 সিজিএফ স্কিমের আনুতোষিক ভাতা হতে নিম্নবর্ণিত ছক মোতাবেক বরাদ্দকৃত অর্থ উত্তোলনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মোহাম্মদ নুরে আলম, উপসচিব। এখানে আপনারা আরও একটি নোটিশ দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি আরও একটি নোটিশ সম্পর্কে বিস্তারিত বলতেছি। বিষয়: 2024-25 অর্থ বছরের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার আনুতোষিক ভাতা প্রদানে উদ্ভূত জটিলতা দূরীকরণ সংক্রান্ত। উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, 2024-25 অর্থ বছরে গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার আনুতোষিক ভাতার একম দ্বিতীয় কিস্তিতে 5,50,000 টাকা করে মোট 11 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। উভয় বরাদ্দপত্রের 2 নম্বর ক্রমিকে জেলা প্রশাসকগণ তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি হতে উত্তোলন করে ইউপি গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার বকেয়াসহ বর্তমান বছরের আনুতোষিক ভাতার সরকারি অংশ সরাসরি প্রদান করবেন, এই মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রাপ্ত বরাদ্দের অর্থ উত্তোলনের লক্ষ্যে বিল প্রস্তুতপূর্বক জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয় প্রেরণ করা হলে দাখিলকৃত বিলের বিষয়ে সংশ্লিষ্ট অডিটর জানান যে, গ্রাম পুলিশদের আনুতোষিক ভাতার বিলের কোড নং 21-115 বাজেটে উল্লেখ করা আছে, কিন্তু বিলের টোকেন প্রদানের সময় এটি মাসিক পেনশনের কোড হিসেবে প্রদর্শিত হচ্ছে ও পেনশনারের এনআইডি TIN এর অপশন আসছে, এবং টোকেন দেওয়ার জন্য পেই অপশন DDO নেই। ফলে বর্তমানে জেলার 14 জন অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদার
আনুতোষিক ভাতার নির্ধারিত পরিমাণ অর্থ যথাসময়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, 2023-24 অর্থবছরে আনুতোষিক ভাতার বরাদ্দকৃত অর্থ ট্রেজারি বিলের মাধ্যমে উত্তোলনপূর্বক সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার প্রদান করা হয়েছে। এমতো অবস্থায় 2024-25 অর্থবছরে অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার প্রাপ্য আনুতোষিক ভাতা নির্ধারিত সময়ের পরিপ্রেক্ষির লক্ষ্যে নির্ধারিত সময়ে পরিশোধের লক্ষ্যে আইবাস এর উদ্ভূত জটিলতা নিরসনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। মোহাম্মদ আমিরুল কাউছার, জেলা প্রশাসক, কুমিল্লা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।